রূপকথার ফিনিক্স পাখির অপর নাম ভিনেশ ফোগাট। ভারতীয় কুস্তির জগতে যেন এক নতুন ট্র্যাজিক স্টোরির অধ্যায় যুক্ত হলো, আর সেই গল্পের প্রধান চরিত্র ভিনেশ ফোগাট। হরিয়ানার এই ধন্যী মেয়ের অলিম্পিক খেলার পথ খুব একটা সুগম ছিল না, কেননা গত বছর থেকেই আলোচিত বিষয় হলো ব্রিজভূষণ শরণ সিং, প্রাক্তন কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ও তার সাথে ভারতীয় কুস্তিগিরের মধ্যে প্রবল সংঘর্ষ। ভারতীয় কুস্তিগিরদের একাংশ সাক্ষী মাল্লিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট প্রমুখেরা প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে যৌন হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং ক্রীড়া ক্ষেত্রে ক্ষমতার লড়াই। ভিনেশ ফোগাট ও তার সাথে অন্যান্য শীর্ষ ভারতীয় কুস্তিগিররা ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। এই অভিযোগগুলি দেশের মধ্যে বিতর্কের ঝড় তোলে এবং কুস্তিগিরদের দ্বারা প্রতিবাদের জন্ম দেয়, যারা ন্যায় বিচার এবং জবাবদিহিতা দাবি করেছে। কুস্তিগিরেরা কুস্তি ফেডারেশনের ভিতরে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বারবার বলেছেন, যাতে ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা যায়। কুস্তিগিরেরা প্রতিবাদ জানাতে দিল্লির রাজপথে যান। সেখানে তাদের প্রতিবাদ আন্দোলন দেখে ব্রিজভূষণ বারংবার কটূক্তি করেন। তিনি এই অভিযোগগুলি অস্বীকার করেন। তিনি এই অভিযোগগুলিকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন। একটি বিতর্কিত বিবৃতিতে সিং বলেন যে যারা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে তারা বহিরাগত প্রভাবের অধীনে রয়েছে এবং তার মানহানি করার জন্য বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এমনকি অলিম্পিক পদক বিজয়ী সাক্ষী মাল্লিক, বজরং পুনিয়াদের পারফরম্যান্স ও কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু এইসব কটূক্তির জবাব এবারের অলিম্পিকে দিলেন ভিনেশ ফোগাট। তিনি 2018 জাকার্তা এশিয়াডে সোনা জিতেছিলেন, পাশাপাশি 2022 কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। সেই বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে তৃতীয় হন। পাশাপাশি প্যারিস অলিম্পিকে প্রস্তুতির জন্য তিনি কঠোর ডায়েট মানেন। ম্যাচের আগে বেশ কয়েকদিন খাননি। যথার্থ ট্রেনিং ও হার না মানার জেদ তাকে কুস্তিতে প্রথম রাউন্ডেই বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কুস্তিগিরকে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের কুস্তিগিরকে 7-5 পরাজিত করেন। পাশাপাশি সেমিফাইনালে কিউবার এই কুস্তিগিরকে একতরফা ম্যাচে 5-0 পরাজিত করেন। এদিকে অলিম্পিকের মঞ্চে যখন ভিনেশ ফোগাট ফিনিক্স পাখি, তখন মহিলাদের 50 কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্ট থেকে অপ্রত্যাশিতভাবে বাতিল হয়ে গেলেন। মাত্র 100 গ্রামের মতন ওজন নিয়ে বেশি থাকার জন্য, সাথে ওজন কমানোর জন্য তিনি বেশ কয়েকদিন কিছু না খাওয়ার কারণে তাকে ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে যেতে হয়। এই খবর কুস্তির জগতে আলোড়ন তুলেছে। এরপরেও আমরা সকলে ভিনিশের লড়াইকে কুর্নিশ জানাই। প্রবল প্রতিবন্ধকতা থাকলেও যে এগিয়ে যাওয়া যায় তার উদাহরণ হিসেবে তিনি নিজেকে স্থাপন করেছেন। তিনি হয়তো অল্পের জন্য পদক জিততে পারলেন না, তবে তার এই পথ চলা যে কোনো ট্র্যাজেডিকে হার মানিয়ে দিতে বাধ্য। তিনি যেন সত্যিই ফিনিক্স পাখি, বারংবার পড়েও গিয়েও উঠতে জানেন। তিনি অবশ্যই ফিরে আসবেন, আগামী দিনে আরো ভালো কিছু আমাদের উপহার দেবেন।